জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়ত ব্যস্ত। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হলো এই লড়াই আমাদের আরও শক্তিশালী করে। মানুষের অন্তরে যত নেতিবাচক প্রবণতা রয়েছে তা জয় করার জন্য প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলতে হয়। জীবনের পথে হাজারো বাধা আসবেই, কিন্তু সেগুলো মোকাবিলা করতে হলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অবিচল মনোভাব। যারা হতাশার মাঝেও আশা খুঁজে পায়, যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানে, তারাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। আর এই মানসিক শক্তি, ইতিবাচকতার ফলেই আসে সত্যিকারের সফলতা। তাই যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন, যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে, তখন নিজেকে স্মরণ করিয়ে দিন, আমি পারবো, আমার ভেতরে শক্তি অদম্য। সফলতা কেবল তাদেরই ভরা দেয় যারা সাহস নিয়ে সবকিছু মোকাবিলা করতে প্রস্তুত। আজ লড়াই করুন, কাল জয়ের গল্প লিখুন। বাঁচুন বিশ্বাস নিয়ে, এগিয়ে চলুন সাহস নিয়ে। কোনো কথা শোনা মাত্রই যাচাই না করে বিশ্বাস করবেন না, কেননা মিথ্যা কথা সত্যের চাইতেও তীব্রতর। প্রমাণের ঝামেলা নেই বলে মিথ্যা কথাও গুজব দ্বিগুণ গতিতে ছোটে। কিন্তু সত্যটা প্রমাণ করতে যথেষ্ট সময় ক্ষেপণ ও বেগ পেতে হয়। জীবনটা বড্ড ক্ষণস্থায়ী। ভালো করাই সময় কম, মন্দ করার সুযোগ কই। ভালো মানুষ সাজার ভান না করে ভালো মানুষ হয়ে গেলেই তো হয়। আপনার স্বপ্ন নিয়ে কেউ যদি হাসাহাসি না করে, তবে বুঝে নেবেন লক্ষ্যটা খুব ছোট হয়ে গেছে। আপনার লক্ষ্য পূরণে বেশি কালক্ষেপণ করলে অন্য কেউ বাস্তবায়ন করে নিজে বলে চালিয়ে দিতে পারে। তবে যে স্বপ্ন বাস্তবায়নের শুরুতেই অন্যের সহযোগিতা নিতে হয়, অর্থাৎ নিজে এগিয়ে নিতে পারলে না, সেই স্বপ্ন দেখবেন না। কেউ কেউ ইতিহাস গড়েন, বাকিরা সেই ইতিহাস পড়ে পরীক্ষায় পাশ করেন। বিখ্যাত মানুষের সঙ্গে সেলফি তুলে পোস্ট না দিয়ে এমন কাজ করুন যাতে অন্যেরা আপনার সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করে। মানুষ মাটি দিয়ে তৈরি, মাটিজাত খাবার খেয়ে বাঁচে, মৃত্যুর পরে আবার মাটিতেই মিশে যাবে। তার কি অহংকার ও রাগ করা সাজে? মানুষের গ্রহণযোগ্যতা কখনো ফেসবুকে লাইকের সংখ্যা দিয়ে যাচাই করা যায় না। মৃত্যুর পর ওনার জানাজায় কজন হাজির হলেন সেটাও দেখার বিষয়।